কিরে হরি, তুই যে আমার থেকে 25 টাকা ধার নিয়েছিলিস, তোর কি তা মনে আছে? এখন তো সেটা সুদ সমেত 500 টাকা হয়ে গেছে। আজ্ঞে বাবু, মনে আছে। আর আমি অনেক কষ্ট করে এই 100টা টাকা জোগাড় করেছি। এটাই আপনি নেন বাবু। কি বললি? 100 টাকা দিবি? 500 টাকার 1 টাকাও কম আমি নেব না। আর যদি না দিতে পারিস তাহলে তোর আর রক্ষে নেই। আমি কালই জমিদারের কাছে নালিশ করবো তোর নামে। হরি, বাড়িতে আছিস? ওই হরি, কে বাবু আপনি? আমি একজন উকিল। গ্রামের লোকেদের থেকে শুনলাম তুই নাকি মহাজনের থেকে 25 টাকা ধার করেছিলিস। সেটা এখন সুদ সমেত 500 টাকা হয়ে গিয়েছে, তাই তো? তুই যে 100 টাকা মহাজনকে দিচ্ছিলিস, সেটা যদি আমায় দিস তাহলে এই পরিস্থিতি থেকে বাঁচার তোকে আমি উপায় বলে দিতে পারি। আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন উকিল সাহেব। আমি আপনাকে ওই 100টা টাকা দিয়ে দেব। তবে শোন, আমি কি বলছি। যখন জমিদারের কাছে বিচারের জন্য যাবি, তখন যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুই কোনো জবাব দিবি না। খালি পাঁঠার মতো ভ্যা ভ্যা করবি। যদি তুই এটা করতে পারিস তাহলে আমি তোকে এই বিপদ থেকে মুক্ত করে দেবো। উকিল বাবু যা বলিবে আমি তাতেই রাজি। কিরে হরি, 7 বছর আগে তুই আমার থেকে 25 টাকা ধার নিয়েছিলিস তো, বল? ভ্যা ভ্যা খবরদার বলছি, নিয়েছিলিস কিনা সেটা বল। ভ্যা ভ্যা হুজুর, হরির বেয়াদবিটা দেখুন শুধু আপনি। ফের যদি এমন করিস হরি, তোকে আমি শাস্তি দেব। ভ্যা ভ্যা কি রে বাবা, পাগল নাকি? ঠিক বলেছেন হুজুর। ও কি আজকের পাগল? বহু কাল থেকেই ও পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে, না কোনো কাণ্ডজ্ঞান আছে? দেখুন এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন। ইচ্ছা করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করছে। সব কিছু শোনার পর বিচার সভা এখানেই শেষ করলাম। হরি, তুই নির্দোষ। আচ্ছা, না হয় তোর ওই 400 টাকাটা ছেড়েই দিলাম, ওই 100 টাকাটাই দে। ভ্যা ভ্যা দেখে নেব তোকে হরি, তুই আমার টাকা কি করে হজম করিস। যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা চুকিয়ে দিয়ে যাও। 100 টাকায় তোমার সাথে তো আমার রফা হয়েছিল। আমি তো আমার কথা মতো তোমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। ভ্যা ভ্যা হতভাগা, গেঁয়ো ভূত, তোর পেটে পেটে এত শয়তানি! আগে যদি জানতাম, তোর পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রেখে দিতাম। আমার আর দক্ষিণা পাওয়া হলো না।